আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ভারতে বন্দুক যুদ্ধে নিহত 10 জন। 3 গাড়ির মধ্যে সংঘর্ষে মেক্সিকোতে নিহত 21 জন। রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনা প্রতিনিধি তালিকায় নাম নেই পুতিনের। মঙ্গলে প্রথমবার মানুষের চোখে দেখা গেল আবারও। কাতারে গিয়ে $200 বিলিয়ন বোয়িং চুক্তি করলেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানাবো, আমরা 71 সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি, উল্লাস আনন্দের সাথে শাহবাজ শরীফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। আপনারা যারা চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সংবাদ ভিডিওগুলো পেতে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত সংবাদ ভিডিও পেতে। ভারতে বন্দুক যুদ্ধে নিহত 10 জন। ভারতের মণিপুরের চান্ডেল জেলায় আসাম রাইফেল ইউনিটির সঙ্গে বন্দুক যুদ্ধে 10 বন্দুকধারী নিহত হয়েছে। এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেখানে এখনো অপারেশন চলমান রয়েছে। এক পোস্টে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার জানিয়েছেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্ডেল জেলার খেনজয় তহসিলের নিউ সমতল গ্রামে স্পিয়ার কর্পসের অধীনে আসাম রাইফেলস ইউনিট গতকাল একটি অভিযান পরিচালনা করে। অঞ্চলটি মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত। অপারেশন পরিচালনা করার সময় সন্দেহভাজন বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে 10 জন বন্দুকধারী নিহত হয়। তাদের কাছ থেকে গোলা বারুদ এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। 3 গাড়ির মধ্যে সংঘর্ষে মেক্সিকোতে নিহত 21 জন। মেক্সিকোর ওসাকা এবং পিওবালা রাজ্যে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষে অন্তত 21 জন নিহত হয়েছে। 15 মে এক হাইওয়েতে এ ঘটনা ঘটে। পিওবলার স্বরাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল আগাইলার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, 3টি যানবাহনের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে, তবে এতে কতজন আহত হয়েছে তা জানা যায়নি। মেক্সিকান সংবাদ মাধ্যম লা জর্নাডার প্রতিবেদনে বলা হয়েছে, সিমেন্ট বোঝা একটি ট্রাক অন্য যানবাহন ক্রসিং করার সময় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর আরও একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই প্রতিবেদনে আরো বলা হয়, সংঘর্ষের পরেই ট্রাকটি বিস্ফোরণ হয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে। এদিকে গত মার্চে ওসাকাতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়লে 11 জন নিহত হয়। এছাড়া 2023 সালে দক্ষিণ অঞ্চলীয় রাজ্যে একটি যাত্রীবাহী বাস সংঘর্ষের মুখে পড়লে এতে 29 জন নিহত হয়। রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনা প্রতিনিধি তালিকায় নাম নেই পুতিনের। তুরস্কে আয়োজিত ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা কে বা কারা রাশিয়ার পক্ষে অংশ নেবেন সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন ক্রেমলিন। এরপর রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনায় অংশ নেওয়ার জন্য ক্রেমলিন প্রতিনিধিদের যেই তালিকা প্রকাশ করেছে তাতে রুশ প্রেসিডেন্ট পুতিনের নাম নেই। যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়া ইউক্রেনের এই আলোচনা হওয়ার কথা। আলোচনা রুশ প্রেসিডেন্ট পুতিনের উপস্থিতি চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভের ভাষ্য, বৈঠকে পুতিন উপস্থিত না থাকার অর্থ এটাই যে তিনি শান্তি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। এর আগে জেলেনস্কি বলেছেন তিনি ইস্তাম্বুলে আলোচনায় অংশ নিতে রাজি আছেন, তবে পুতিনকেও তাতে অংশ নিতে হবে। তিনি পুতিনের সঙ্গে সামনাসামনি আলোচনায় বসবেন। এদিকে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনা টেবিলে টেনে আনতে বড় ভূমিকা রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের। তাই ইস্তাম্বুলে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নিতে পারেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন। মঙ্গলে প্রথমবার মানুষের চোখে দেখা গেল অরুবা। মহাকাশ গবেষণা যুক্ত হলো এক অনন্য মাইল ফলক। প্রথমবারের মতো মঙ্গল গ্রহে মানুষের চোখে দৃশ্যমান অবরোহ শনাক্ত করেছে নাসার পারসিভিয়ারেন্স রোভার। সবুজ বর্ণের এই রহস্যময় আভা উদ্ভাসিত হয় লাল গ্রহের ধুলোময় আকাশে সূর্যের ভয়াবহ ঝড়ের পর। বিশ্বের প্রথমবারের মতো কোনো গ্রহের পৃষ্ঠ থেকে দেখা গেল এই চমকপ্রদ প্রাকৃতিক সৌন্দর্য, যা এতদিন কেবল পৃথিবীর একচ্ছত্র সম্পদ ছিল। এতদিন মঙ্গলে যে কোটি অরোরা দেখা গিয়েছিল তা সবই ছিল
অতি বেগুনি তরঙ্গের মানুষের চোখে অদৃশ্য। কিন্তু আবার ইতিহাসে প্রথম দৃশ্যমান আলোয় ধরা দিল মঙ্গলের অরোরা। এই আবিষ্কার শুধু বৈজ্ঞানিক জগতে নয়, ভবিষ্যৎ নভোচারীদের মনেও সৃষ্টি করেছে অপার কল্পনার দিগন্ত। হয়তো একদিন লাল মাটির মঙ্গলে দাঁড়িয়ে একজন মানুষ নিজের চোখেই উপভোগ করবেন সেই রহস্যময় সবুজ আভা।